দেখো বন্ধুরা, আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে পাতুরি করছি। ধনেপাতা দিয়েছি তার মধ্যে। আর এখানে ট্যাংরা মাছগুলোকে আমি ভেজে নিব। তো এই রান্নাটা আমার তো খুবই পছন্দ রান্না, এটা আর কি খেতে খুবই ভালো লাগে। আর তোমাদেরকে যদি না খেয়ে থাকো কোনো দিনও, তাহলে এরকম একবার বানিয়ে খেয়ে দেখো। তো যাই হোক, এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে আমি বেগুনটা ভেজে ফেলেছিলাম, সেটা দেখানো হয়েছে। তো ওটা এর মধ্যে দেব না, ওটা একটু চলে এসেছে ভিডিওর মধ্যে আর কি। তো এখানে আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে এখানে আমি আলুটা ভেজে নেওয়ার পরে লাল লাল করে একটু ভেজে নেব। তো একসঙ্গে দুটো ভিডিও করেছি তো বন্ধুরা, সেই জন্য বেগুন ভাজাটা একটু দেখিয়ে দিয়েছি আর কি। তো ওটা মনে কিছু করো না। তারপরে আলুটা ভেজে তুলে নিলাম। এখানে একটু পাঁচফোড়ন দিলাম, আর দিলাম এখানে সর্ষে, লঙ্কা, আর দিয়েছি মগজ বাটা, আর দিয়েছি একটু সামান্য তিল দিয়ে দিলাম। খুব ভালো করে একটু মশলাটা একটু কষাবো। তার মধ্যে একটু লবণ হলুদ স্বাদ মতো দিয়ে দিব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। তো যাই হোক, এখানটায় বলি, আমি সর্ষেটা বেশি খাই না, সেজন্য সর্ষে সামান্য একটু দেই স্বাদের জন্য। তো এখানে আমি মগজ আর এইটা দিয়েই করি, মগজটাই বেশি খাই আর কি। মগজটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর তিলটা, দুটোই স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু সর্ষেটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এই জন্য আমার পেটের অসুবিধার জন্য আমি বেশি ব্যবহার করি ওটাই, মগজ আর তিল। তো এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম মশলাটার মধ্যে, একটু নাড়াচাড়া করব। তারপরে এখানে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম, ভাজা আলুগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। তারপরে এখানে আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর দেব ধনে পাতা। ধনে পাতাটা যদি না থাকে তাহলে দিও না, ধনে পাতা দিলে আর একটু গন্ধটা বেশি ভালো হয়, খেতেও সুন্দর হয়। তো সামান্য একটু ঝোল ঝোল রেখেছি আমি। তারপরে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো রসা রসাই হয়েছে, একটু টেনে নেয়, পরে একটু টেনে নেবে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। আসলে কি বলো তো বন্ধুরা, রান্না যদি মনে করো খাও, যে কোনো রান্না, হয়তো এটা আমি খাইনি কোনো দিনও, তো একটু ট্রাই করে দেখতে হয়। অল্প করে রান্না করে ট্রাই করে দেখবা, যদি ভালো লাগে তাহলে আবারও করে খাবা, তাই না? আমি তো তাই করি, যার রান্না দেখি একটু ট্রাই করি, যদি ভালো লাগে তা আবারও করে খাই। তো সেরকমই বললাম তোমাদেরকে, আমার রান্নাটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে বন্ধুরা। আশায় রইলাম বন্ধু হতে সাহায্য করো।